আব্বাও ছিল প্রায় ৮০-৯০ বছর বয়সে মারা গেছে। আশায় আশায় রাস্তা হয় না। এখন আমরাও প্রায় মৃত্যুর শয্যায় আছি, রাস্তা পাইতাছি না। আমরা দরবার আছে লোক হইব এই নগাঁও চন্নগাঁও খুব কষ্ট, লুগি যাওয়া আসা যাওয়া। আমরা একটা বেড়ি বান্ধিলে সুবিধা হইব। এরপরে বাচ্চা কাচ্চা আছে অসুখ বিসুখ হইলে আইতারি নেই যাতায়াতের কারণে। যাতায়াতের খুব সমস্যা। আমরা যাতায়াতের ব্যবস্থা চাই। আমি প্রকৌশলী মোহাম্মদ নাইমুল হক, ৭ নং সুতারপাড়া ইউনিয়নের সুতারপাড়া গ্রামের একজন বাসিন্দা। তো আমাদের ইউনিয়নের মধ্যে ৭টি গ্রাম রয়েছে এবং ৯টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে 4টি গ্রাম একদম যোগাযোগ বিচ্ছিন্ন। এর মধ্যে হচ্ছে 1 নম্বর হচ্ছে আপনার সুতারপাড়া, 2 নম্বর খাকশ্রী, 3 নম্বর হচ্ছে চংনগাঁও এবং সাগুলি। তো এই গ্রামগুলোর মধ্যে হচ্ছে উঁচু রাস্তাঘাট না থাকার কারণে আমাদের জীবনমান অনেক পিছিয়ে আছে। শিক্ষার্থীরা ঠিকঠাক মতো উচ্চশিক্ষা লাভের জন্য অন্যান্য স্কুলে যাইতে পারে না। আরেকটা সমস্যা হচ্ছে যে রুগী নিয়ে আমরা খুবই বিপাকে পড়ি। অনেক সময় জরুরি, আহত এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়ে আমরা অনেক বিপদের মধ্যে পড়ি। তো এই সব সমস্যা নিরসনে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব, যেন আমাদের ইউনিয়নের দিকে সরকার যেন নজর দেয় এবং আমাদের জীবনমান উন্নয়নে যেন। তো এই সকল সমস্যা নিরসনে আমি সরকারের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। এখন আমার বয়স তো 65 হয়েছে। এখন তো আমরা এই রাস্তার আমরা এই জীবনে আমরা পাই না পাই, আমরা সরকারের কাছে এই রাস্তায় চাইতেছি। কোন সরকারের যে রাস্তাটা আমরা যে বাল বাচ্চা আছে চলাফেরা করতে পারে। এরপরে আমরা এই যদি আল্লাহ আয়াত দিয়ে দিকে যাই পারি, আমরা দরকার সরকারের লাগিয়া আমরা আপনারা কাছে এই অনুরোধ। আমি কি বলবাম আমার কথা এই বলতো, আমি তো বুড়া বলছি আওয়াজে যে তোরা ওখানে আমি কি কইয়াম। ওখান আপনার কাছে এটাই আমি দাবি যে আমরা বাল বাচ্চাদের চলাফেরা করতে পারে। আমরা তো খাবার কিছু আর নাই। এই কারণে আমরা 10,000 লোক। আমাদের এলাকা তো রাস্তা আছে, কিন্তু শুকনাকালে তো একটু রুকসাতে গাড়িতে চলা যায়। বর্ষা হইলে আমাদের এই কোনো কাজে আমরা চলতে পারি না, রোগী নিয়ে যাইতে পারি না, কোনো এই পর থেকে এই পরে যেতে পারি না। ফুলাহানো আমাদের এলাকাতে স্কুল হইতে পারে না। নৌকা যাইলে খুব জাম হয়ে জায়গা, বড় ধরনের হয়ে জায়গা। আমাদের এলাকায় যদি রাস্তাঘাট হইতো তাহলে আমরা অনেক কিছু একটা ভালো হইতো। আমি এই সুতারপাড়ার জন্মগ্রহণ করেছি। এখানে প্রায় আমার 45-46 বছর বয়স হয়েছে। আমার আব্বাও ছিল প্রায় 80-90 বছর বয়সে মারা গেছে। আশায় আশায় রাস্তা হয় না। এখন আমরাও প্রায় মৃত্যুর শয্যায় আছি, রাস্তা পাইতাছি না। এই কারণে মাননীয় সরকারের কাছে আমাদের বিনত অনুরোধ যে আমরা রাস্তা দরকার। আমাদের গ্রামে প্রায় 10,000 মানুষ, এই অবহেলিত গ্রাম। এই গ্রামে অসুখ বিসুখ, ডায়াবেটিস, প্যারালাইসিস, স্ট্রোক, ক্যান্সার এবং যে গর্ভবতী অবস্থায়, যে ডেলিভারি অবস্থায় অনেক রোগী মারা যায়। আমরা রাস্তা পাই না। এই রাস্তার জন্য আমাদের গ্রামের মানুষে এই স্কুলের মাস্টার, আমি সুতারপাড়া স্কুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতার ছেলে। আমাদের স্কুলে প্রায় 5-6 জন শিক্ষকের দরকার, শিক্ষকও নাই, আসতে পারে না রাস্তার যোগাযোগের কারণে। তাই মাননীয় সরকারের কাছে আমরা বিভিন্ন আবেদন এই রাস্তা হওয়ার জন্য। এই মানুষ খুব কষ্ট ভোগান্তিতে আসে। চলাচল নৌকাতে করি, নৌকা রাস্তাঘাটে বুড়ে যায়, তলার বুড়া জায়গা, রাস্তাঘাটে দেওয়া আসা নৌকা তল করে দেয় এবং অনেক মহিলারা কান্দাকাটি করে, পুরুষের কান্দাকাটি করে হাওড়ের মাঝে আসা যাওয়া লাগে। কিন্তু আমাদের রাস্তার কারণে আমরা অনেক মানুষ রাস্তায় মারা গেছে। এই কারণে মাননীয় সরকারের কাছে আমার বিনত অনুরোধ যে আমরা অবরত গ্রাম সুতারপাড়া গ্রাম, এই গ্রামে 10,000 মানুষের জন্য রাস্তা পায়। এ নিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য। আসসালামু আলাইকুম।